শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে দিয়েছি। তারপরে না এইদিকে চলে এসেছি এই বারান্দাটা, মানে আমাদের গ্যাস থাকে যেখানটায় রান্নাঘর বলা হয় আর কি, ওই জায়গাটা একটু সুন্দর করে লেপা পোছা করতে। তো আজকে জানো তো আমাদের এখানে কীর্তন শুরু হবে, তাই এই কটা দিন বাড়ির সবাই ঠিক করেছি, আর পাড়াতেও সবাই আর কি ঠিক করেছে কিছু কিছু বাড়িতে যে নিরামিষ খাওয়া হবে। তো সেই কারণে আমার শাশুড়ি মাকে বললাম যে সকালবেলা উঠে বারান্দাটা আগে লেপে নেবো ভালো করে, তাহলে কি হবে লেপা পোছা করা থাকলে নিরামিষ খাবো, তো সেই কারণে ভালো হবে। না হলে রোজই তো মাছ মাংস খাই, যেটুকু এঁটো থাকে সেটুকু লেপে নিই, বাদ বাকি অংশটুকু কিন্তু আর লেপায় হয়ে ওঠে না। সেই কারণে আরও আমি কিন্তু আজকে লেপা পোছা করে কীর্তনের দিনটা শুরু করব। আর জানো তো বন্ধুরা, রোজ রোজই তো মাছ মাংস খাই, একদিন না হয় মানে এই কিছুদিন, একদিন না সরি এই ধরো 4-5 দিন না মাছ মাংস খেলে কিছু যায় আসে না। আর আমি ভাবি যে বাড়িতে কোনো কিছু হলে, মানে পাড়ায় কোনো অনুষ্ঠান হলেই ভগবানের নিয়ে, তখন কিন্তু এরকমভাবে তোমার নিরামিষ খেয়ে চলাটাই ভালো। তো আর কি তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কিন্তু লেপা পোছা সমস্তটাই হয়ে গেছে, আর এই দিক দিয়ে চলে এসেছি এই জায়গাটা সুন্দর করে উঠানটা ছাদ দিয়ে দিতে। আর আমি আগে জানো তো ঘরটা লেপে নিলাম, তাহলে কি হবে ঘরটা লেপা থাকলে পরে তোমার শুকিয়েও যাবে, আর আমি বাসনগুলো নিয়ে আসতে আসতে ততক্ষণে জায়গাটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। আর আজকে না ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কেন কে জানে। তো কি আর করব, সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু ঝটপট করেই সারতে হবে, কারণ কি বলতো সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ না হলে না একটুও ভাল লাগে না। আর আমাদের পাড়ায় সংকীর্তন হচ্ছে, তো ওইখানে জানো তো 24 প্রহর হচ্ছে, তো ওনারা ওইখানে খাবারের আয়োজন করেছে, মানে দুপুর আর রাত্রিটা। তো এই কদিন তো ভারী মজা, বাড়িতে রান্না বান্না করতে হবে না। আর জানো তো সংসারে না রান্নাটাই আমার মনে হয় মেন কাজ, রান্না ঘিরেই কত কাজ থাকে মানুষের নিত্যদিন। তো আর কি করব, ছটপট করে ঝাড় ঝুট দিয়ে কাজকর্ম সেরে চেষ্টা করছি কীর্তনে গিয়ে বসার। সারাদিনই তো বাড়ির মধ্যে মুখবন্দি হয়ে থাকতে হয়, কিছুদিন না হয় ভগবানের নাম কীর্তন শুনেই দিনটা শুরু করলে যেন আলাদাই একটা অনুভূতি ভালো লাগছে। তো কথা বলতে বলতে এইদিকে চলে আসলাম ঘর বারান্দাটাও ভালো করে মুছে নিতে। ওদিক দিয়ে ডোডো ঘুমের থেকে উঠে পড়েছে, এখন ওকে বের করে নিলাম। তো আমার শ্বশুর মশাই ডোডোকে নিয়ে সকালবেলায় গেলেন একবার কীর্তনের ওইখানে ভগবানের দর্শন করাতে। তো ডোডোও জানো তো এখন বেশ আনন্দ পাচ্ছে, দুবেলা দুবার করে নতুন নতুন জামা পরে বেশ টাটা যেতে পারছে। আর আমার জানো তো খুব ভালো লাগে এই বাচ্চাদের আনন্দ, এত কিছু মানে কি বলবো, ওদের আনন্দটাই আমাদের বড়দের কাছে সবচাইতে বড় আনন্দ মনে হয়। তো এই দিক দিয়ে শ্বশুরমশাই কিছু খড়ি নিয়ে গিয়ে উনান পাড়ে রেখে দিচ্ছে। আর জানো তো আজকে সকালে সংসারের সমস্ত কাজকর্ম সেরে না যাব একটু রাতের বেলা বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে। এটাও কিন্তু আলাদাই আনন্দ, আজকে সারাদিন যেন মজায় মজায় কেটে যাবে, আজকে কেন এই কদিন যেন কেটে যাবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার ঘর মোছা হয়ে আসছে। আর বন্ধুরা তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, তোমরা দূরে কাছে যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সবার কাছে আমার ছোট্ট হাত জোর করে অনুরোধ রইল যে আমার পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানিও, তাহলে যেন আমি বুঝতে পারবো যে কে কোথায় থেকে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখছে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার এই যে তোমার সকালকার রান্না করব, তো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিক দিয়ে করব উচ্ছে আলু ভাজা। সকালকার খাবার তো করতে হবে, তো এই যে ভাতও হয়ে এসছে আর উচ্ছে আলু ভাজাটাও হয়ে যাবে। তো এই কদিন সকালটাই শুধু রান্না হবে, দুপুর আর রাত্রি কোনো রান্নারই সিন থাকবে না।
তো বন্ধুরা, তোমাদের কাছে আবারও আমার একটা অনুরোধ, তোমরাই যেন পারবে আমাকে আমার সাফল্যে নিয়ে যেতে। তোমাদের কাছে সত্যি আমার অনেক অনেক ভালোবাসা সাপোর্ট দরকার গো। তোমরা প্লিজ আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে এত বড় প্ল্যাটফর্মে আমি কিচ্ছু না, জিরো, একেবারে জিরো। তোমরা চাইলে আমাকে পারবে আমার একটা জায়গায় দাঁড় করাতে। অনেক কথাই বলে ফেললাম, তারই মাঝে এদিক দিয়ে কিন্তু আমার গ্যাসের মধ্যে আলু আর উচ্ছেটা দেওয়া হয়ে গেল। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমাকে সুন্দর সুন্দর প্রত্যেক দিন কমেন্ট করো, তাদেরকেও আমার বুক ভরা ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আর কি বলে তোমাদেরকে জানাবো, ধন্যবাদ বললে তো ছোট হবে, ভালোবাসাটাই না হয়ে জানালাম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সংসারের সমস্ত কাজই প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো সংসারের সমস্ত কাজকর্ম সেরে একেবারে দুপুরবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা রওনা দিচ্ছি কীর্তনের ওইখানে। কীর্তনে যাব, একটু বসবো, সময় কাটাবো, তারপরে বাড়ি এসে সংসারের সমস্ত কাজকর্ম সেরে রাতের বেলা কিন্তু আবারও বেরিয়ে যাব বিয়ের বাড়ির উদ্দেশ্যে। আর ডোডো দেখেছো কি দুষ্টুমি করছে। তো ওকে কিন্তু আগে আমার শ্বশুরমশাই নিয়ে গেছিলো বলে তিলকের ফোঁটা দেওয়া। আর এদিক দিয়ে আমরা এখন খেতে বসে পড়েছি, ভাইজি, আমি, যা, আমার বরমশাই আর আমার ছেলে, আমরা সকলেই কিন্তু এদিকে প্রসাদ গ্রহণ করলাম। তারপরে দেখো আমাকে এই বাচ্চা কিউট রিমি পরিয়ে দিল তিলক। সত্যি খুব ভাল লাগে জানো, কীর্তনের দিনগুলো সত্যি খুব মধুর। তো কথা বলতে বলতে এই যে রাত হয়ে গেল, আমি এখন সেজে নিয়েছি। তো এই যে বিয়ে বাড়িতে আমরা পৌঁছে গেছি। এখন বউয়ের সামনে আমি, ডোডো আর ওর পাপা দাঁড়িয়ে রয়েছি। তো ওই যে দেখো নতুন বউ, আর ওইটা আমার যা। তো আমরা তিনজন মিলে একটু পোজ দিয়ে বউয়ের সাথে ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে কিন্তু চলে গেছিলাম একেবারে স্টলে। তো এইদিকে স্টলে যেন ছিল কি পকোড়া করেছিল, তোমার বিভিন্ন রকম ভেজ পকোড়া, চিকেন পকোড়া। আর বিয়ের গেটটা না খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এরই মধ্যে চলে এসেছি বাইরে। বাইরে এসে একটু সবাই ড্যান্স দেখছি, তারপর খেতে বসে পড়লাম। এই দিকতে দিয়েছে। তো বন্ধুরা, দেখেছো ডোডো কি সুন্দর একটা একটা করে খাবার নিচ্ছে আর মুখে ভরে ভরে খাচ্ছে। এই যে আনন্দটা, এটাই অনেক গো। ছেলেটা এই প্রথম বিয়ে বাড়িতে গিয়ে নিজে একা বসে চেয়ারে করে নিয়ে সমস্ত খাবার খাচ্ছে। তো বন্ধুরা, খেতে খেতে লাস্টে ভুলেই গেছিলাম, ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে একটুখানি এই যে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম। তো সেরকম তো ভাবে আর কিন্তু করাও হয়নি। ডোডো আছে, ওকেও সামলাতে হচ্ছে ওর পাপার সাথে সাথে আমাকে। আজকের ভিডিওটা